হিটলার একাই হত্যা করেছিলেন অন্তত ৬০ লক্ষ ইহুদি। এই ঘটনাটিকে বলা হয় হলোকাস্ট, ইহুদি জাতির জন্য এক কালো অধ্যায়। কিন্তু কেন ইহুদিদের ঘৃণা করতেন হিটলার? এই বিশাল হত্যাযজ্ঞের পেছনে কারণই বা কী ছিল? আর নেতানিয়াহুও কি হিটলারের পদাঙ্ক অনুসরণ করে এখন মুসলিমদের উপর চালাচ্ছেন আরেকটি হলোকাস্ট? হিটলারের ইহুদিদের ঘৃণা করার পেছনে রয়েছে এক বিরাট ইতিহাস, যার শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ থেকে। প্রথম বিশ্বযুদ্ধে হারার পর ইউরোপের বিজয়ী দেশগুলো জার্মানিকে সেই যুদ্ধের জন্য দায়ী করে আর যুদ্ধের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়। জার্মানি যখন এই ক্ষতিপূরণ দেওয়া শুরু করে তখন দেশের অর্থনৈতিক অবস্থা দ্রুত খারাপ হওয়া শুরু হয়। মুদ্রাস্ফীতি পৌঁছে যায় আকাশে, দেখা দেয় চরম অভাব। এমন সময় উঠে আসেন অ্যাডলফ হিটলার নামের এক জার্মান রাজনৈতিক নেতা। হিটলার তার ভাষণের মাধ্যমে জনগণের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন অল্প সময়ের মধ্যেই। তবে তিনি ছিলেন একজন প্রচণ্ড রকমের বর্ণবাদী মানুষ। তার ভাষণের মাধ্যমে তিনি প্রথম বিশ্বযুদ্ধে হারা ও জার্মানের এই অধঃপতনের দায় পুরোটা তুলে দেন ইহুদিদের কাঁধে। তার মতে আরিয়া জাতি জার্মানের প্রকৃত বাসিন্দা ও বাকি সব লোক, বিশেষ করে ইহুদি জাতিরা, হচ্ছে বহিরাগত। হিটলারের নাৎসি বাহিনী অবৈধভাবে ক্ষমতা দখল করার পর ইহুদিদের উপর নেমে আসে এক কঠিন সময়। হিটলার বেশ কিছু আইন পাশ করে যাতে ইহুদিদের বাধ্যতামূলকভাবে একটি চিহ্ন ধারণ করা লাগতো, যেন তাদেরকে আলাদাভাবে চেনা যায়। সব ধরনের গণপরিবহন, সিনেমা হল, বাজারে যেতে ইহুদিদের উপর আরোপ করা হয় নিষেধাজ্ঞা। নাৎসি বাহিনী ইহুদিদের উপর একের পর এক চালাতে থাকে হামলা, লুট করা হয় তাদের সম্পদ। জার্মানের ইহুদিদের নাগরিকত্ব তুলে নেওয়া হয়। বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে চালানো হতে থাকে অকথ্য নির্যাতন। গ্যাস চেম্বারে নিয়ে গণহত্যা, গুলি করা ইত্যাদি ছিল নিত্যদিনের ঘটনা। এই অত্যাচারের ফলে বহু ইহুদি জার্মান থেকে পালিয়ে আসে, আর যারা পালাতে পারেনি তাদের জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার। 1945 সালে হিটলারের মৃত্যু ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একে একে সামনে আসতে শুরু করে নাৎসিদের নৃশংসতা। ইউরোপ থেকে পালিয়ে বেশ কিছু ইহুদি চলে আসে মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনে। সেখানকার বাসিন্দারা আশ্রয় দেন পালিয়ে আসা নির্যাতিত ইহুদিদের। ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের দেশ হলেও অটোমান সাম্রাজ্যের পতনের পর তা ব্রিটিশদের দখলে চলে যায় এবং 1948 সালে ব্রিটিশরা পালিয়ে আসা ইহুদিদের জন্য ফিলিস্তিনের ভূমির উপরই নতুন এক রাষ্ট্র গঠন করে, যার নাম ইসরায়েল। হলোকাস্টের ঘটনায় প্রায় ৬০ লক্ষ ইহুদি নিহত হয়, আর যারা বেঁচে যায় তারা গঠন করে ইসরায়েল রাষ্ট্র। সেই ঘটনার ৭৮ বছর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও হিটলারের দেখানো পথেই হাঁটছেন। 2023-এর ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় 40,000 মানুষ নিহত হয়েছে ইসরায়েলের হামলায়, যার মধ্যে বেশিরভাগই মহিলা, শিশু ও নিরস্ত্র ফিলিস্তিনবাসী। একসময় যে হিটলারের অত্যাচার থেকে আশ্রয় নিতে পালিয়ে এসেছিল ইহুদিরা, এখন অনেকটা তার মতোই গণহত্যা চালাচ্ছে নেতানিয়াহু। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।